এখন বর্তমান আরাবুলের নেতৃত্বে তারা আবার আইএসএফের ঝান্ডা ধরেছে এবং আমরা আগের থেকেই অত্যাচারিত। আমরা কোনোদিন এদের সামনে কথা বলতে পারতাম না, এরা আমাদের কোনোদিন ভালো বিচারও করে দেয়নি। যখন যেখানে পেয়েছে অন্যায়ভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করেইছে। বারবার আমাকে বলছে গোবিন্দর মাথা কেটে নিয়ে দোকানের সামনে, আমার একটা বাজারে দোকান আছে, দোকানের সামনে ঝুলিয়ে দেবো, ওর বউকে টেনে নিয়ে আয়, সে বাজে ভাষায় গালাগালি করছে, কুৎসা রটাচ্ছে। সংঘর্ষ আপনি তো প্রথম থেকে ঘটনার সাক্ষী ছিলেন, তো কি ঘটনাটি ঘটেছে একটুখানি বলুন। ঘটনাটা ঘটেছে এখানে বিগত দিনে টিএমসি যারা করতো, এখন বর্তমান আরাবুলের নেতৃত্বে তারা আবার আইএসএফের ঝান্ডা ধরেছে এবং আমরা আগের থেকেই অত্যাচারিত। আমরা কোনোদিন এদের সামনে কথা বলতে পারতাম না, এরা আমাদের কোনোদিন ভালো বিচারও করে দেয়নি। যখন যেখানে পেয়েছে অন্যায়ভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করেইছে। এই বিগত দিনে সেই অত্যাচারটা করার জন্য ওরা আবার বিপরীত ঝান্ডা ধরেছে। যেহেতু আমরা বিজেপি করছি, ওরা আইএসএফে গেছে, গিয়ে আইএসএফ এর মদত নিয়ে আমাদের প্রতিনিয়ত ধমকি দিচ্ছে। বারবার আমাকে বলছে গোবিন্দর মাথা কেটে নিয়ে দোকানের সামনে, আমার একটা বাজারে দোকান আছে, দোকানের সামনে ঝুলিয়ে দেবো, ওর বউকে টেনে নিয়ে আয়, সে বাজে ভাষায় গালাগালি করছে, কুৎসা রটাচ্ছে। বলছি এই গোবিন্দটা কে? আমি গোবিন্দ দাস। এবং এখানে আইএসএফ এর মদত দিচ্ছে আফতারউদ্দিন তরফদার এবং হারানচন্দ্র ঘোষ। মূলত এরা পিছন থেকে এদের নেতৃত্ব, মেন নেতৃত্ব এরাই দিচ্ছে। এদের হয়ে মাতামাতি করছে বা মারামারি করছে সেটা হচ্ছে কুতুব মালি, নিজামুদ্দিন মালি, কুতুব লস্কর, হানিফ শেখ, রহিম লস্কর, এরকম আরো রয়েছে, মোনার লস্কর, ভুলু শেখ। কাল প্রথম হাত চালিয়েছে। বলছি আপনি কোন পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি। বলছি আপনারা তো বিজেপি ক্ষমতা আসে বাংলা, তবু আপনারা ক্ষমতা আসলে হবে না, ওরা সারা জীবন তো আমাদের অত্যাচার করে গেছে। ওরা আজও আমাদের যে আমরা আজকের প্রতিবাদ করছি, এই প্রতিবাদটা ওরা মেনে নিতে পারছে না। কারণ ওরা বিগত দিন অত্যাচার করেছে, আজও করে বলে আইএসএফে গেছে। সেহেতু আমাদের যে প্রতিবাদ আমরা করছি, সেই প্রতিবাদ রোকার জন্য বারবার আমাদের উপরে অত্যাচার করছে। এমনকি প্রতিনিয়ত রাত্রিবেলা এসে ধমকি দিচ্ছে যে তোর কে আছে দেখে নেবো, কদিন থানা পুলিশ আছে দেখে নেবো, কেস করেছিস, কেস করে বাড়ি এসিস, পুলিশ কদিন থাকে, র্যাব কদিন থাকে, র্যাব একবার চলে যেতে দে, তারপর তোর কোন বাবরা বাঁচায় দেখবো, যে কটা আছিস বেঁচে নিয়ে মারবো, পোস্টারের গায়ে বেঁধে নিয়ে মারবো, এরকম বক্তব্য দিচ্ছে আইএসএফ এর ছেলেরা। পুরো মদত দিচ্ছে একদম হানিফ শেখ আর নাজিমউদ্দিন মালি, কালো মালি, রহিম শেখ, তারপরে কুতুব লস্কর, ভুলু শেখ, মোটা বহুত আজগার শেখ, গোপুর শেখ। আর এই যে গাঁজার টেকের কথা বলে গেল আমার সহকর্মী, এই গাঁজার টেকটা আমরা অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছিলাম এখানে মাইকিং করে বাজারে, যে মদ গাঁজা আমরা গ্রামে এসব রাখবো না, গ্রামের পরিবেশ যাতে ভালো থাকে, ছেলেরা নষ্ট হচ্ছে, এতে চোর ডাকাত বাড়ছে, আমরা মাইকিং করে বন্ধ করে দিয়েছিলাম। যেটা গোপুর শেখ আইএসএফ এর মদত নিয়ে সেইটা আবার চালিয়ে যাচ্ছে। বলছি আপনি যাদের নাম বললেন তারা কি নতুন থেকে আইএসএফ কর্মী নাকি এরা বিগত তৃণমূলের বাহিনী ছিল? এরা বিগত দিন সব তৃণমূল করেছে, এরাই অত্যাচার করতো। তো আবার তারা আইএসএফ এর ঝান্ডা দিলে আবার আপনাদের নিরীহ মানুষদের উপর অত্যাচার, আবার সেই অত্যাচার করবে বলে ওরা আইএসএফ এর ঝান্ডার তলায় গেছে। আর এটা পুরোপুরি ওদের লিড করছে আরাবুল, ওখান থেকে আসছে, ওদের অক্সিজেন ভরছে, সেই অক্সিজেনে এরা ফুলছে। এরা এর একটাই বক্তব্য, তোরা এই কটা হিন্দু আছিস, তোদের বাঁচাবে কে? এই কটা তোদের বাঁচাবে কে? আমরা যখন মনে করবো তখন তোদের ঘর থেকে টেনে এনে মারবো, এরকম মন্তব্য আপনাদের চাপ সৃষ্টি করে। হ্যাঁ, প্রচন্ড চাপ সৃষ্টি করছে। 4 তারিখের পর থেকে আমরা আজও এখনো বাড়িতে শুতে পারি না, রাতে এখনো পর্যন্ত আমরা রাতে বাড়িতে, আমাদের সরকার শাসনে আসার পরেও আমরা হিন্দুরা এখানে সুরক্ষিত নয়। আমরা এখানে বাড়িতে এখনো পর্যন্ত, আমি নিজে বাড়ি থাকতে পারি না, আমার যারা এখানে বাজারে, আমার বাজারের পাশে বাড়ি, আমার বাড়িটা এইদিকে বাজারের পাশে একদম, আমরা যারা এখানে আছি কোনোদিনও বাড়ি থাকতে পারি না। আর মিনিমাম আমাদের শুতে হয় রাত 12টা 1টার পর, যতক্ষণ না বাজারের গোলমাল বন্ধ হচ্ছে ততক্ষণ শুতে পারি। আমাদের এখান থেকে একটা লাইট ছিল, যা বাইরের থেকে কেউ আসলে দেখা যেত বলে সেই লাইটটা কেটে দিয়েছে। তাই এই আইএসএফ এর হারমাত্রাই কেটেছে।